যে মহিলা স্বামীর স্বামী হিসাবে শ্রদ্ধা করব, স্বামীর শ্রদ্ধা করব, স্বামীর সম্মান করব, আর যে স্বামী ঘর স্ত্রীরে মায়া করবা, স্ত্রী হিসাবে ব্যবহার করিয়া যাইবা, এই ঘরের মধ্যে আল্লাহ শান্তিরময় জিন্দগি দান করব। এই মহিলা আল্লাহর দরবার দোয়া বেশি করে করবা, স্বামীর জিন্দগিতে উন্নত হইব। আর যে মহিলা স্বামীর স্বামী হিসাবে গণ্য করতা নাই, ঘরটারে পরিষ্কার রাখতা নাই, যে মহিলা স্বামীর কাছে দুর্ব্যবহার করবা, স্বামীর লগে জানিয়া রাখবা, এই মহিলার কারণে স্বামী কোনোদিন উন্নত হইতা নাই। মহিলার কাছে আমানত থাকতো, স্বামীর সম্পদগুলা মহিলা নিজে চাইয়া রাখতাম। এর জন্য বিশেষ করিয়া তুকফিল ইয়াতামা, এতিম যদি পারো খর আনাইরে ডরাওতে খাম নাই। ফানকিহু মা তাবা লাকুম, তোমার পছন্দনীয় একটা মেয়েরে তুমি কি করো, বিবাহ করো। মেয়েটারে দেখিয়া পছন্দ করিয়া বিবাহ করো। যে মেয়েটার চক্ষু বালা দেখবাই, চক্ষু দি মুরাদ, চোখ দি ফাতারে বেশি চায় না, আউরি কোনো পুরুষের লাগে মানে দুর্ব্যবহার করে না। মেয়েটার চলা চরিত্র দেখিয়া বিবাহ করো, মেয়েটার আব্রু পর্দাশীল দেখিয়া তুমি বিবাহ করো, ইসলামের বিধান মানে নি ওটার খবর লইয়া তুমি মেয়েটার বিবাহ করো। তাহলে এই ধরনের মহিলা পাইলে তুমি বিবাহ করো, তোমার পছন্দ নিয়ে হিসাবে সেই মহিলাটার বিবাহ করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। তুমি এক বিবাহ করছো, হইছে না, দ্বিতীয় পারবাই, তৃতীয় পারবাই, চতুর্থ পারবাই, কয়টা বিবাহ বলে 4টা একসঙ্গে বিবাহ করে রাখতে পারবাই। 4 বিবাহ করিয়া পারবাই, অসুবিধা নাই, একসঙ্গে 4 বিবাহ করে রাখতে পারবা। এক সাহাবি আল্লাহ রসুল গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গরিবই যার না। রসুল্লাহ বলে, তুমি বিবাহ আর এখান করি দাও। হল্লে এক বিবাহ করার পরে আরো কয়েকদিন পরে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, গরিবই তো আবজার না। রসুল্লাহ কইলে, আর এখান বিবাহ করে দাও। এইভাবে প্রথম স্ত্রীর থাকি 4 নম্বর পর্যন্ত 4টা বিবাহ করলা। বিবাহ করার পরে 3 নম্বর বিবাহ হওয়ার পরে 4 নম্বরে বিবাহ করা নির্ভর রসুল্লাহ কইলা 4 নম্বরে কইলা আরেক বিবাহ করিলেও আর করি এক কাম করিও, তোমার ঘরের বিবি অগলরে জঙ্গল থাকি বাস আনিয়ে দিও, এরা হাতর কাম করক, কথা নিয়ে বাজার বিক্রি করবাই, আর ওটা বিক্রি করিয়া পয়সা পাইবা, দিনে দিনে তোমার গরিবি দূর হয়ে যাইব গিয়া। নবীজি আগে কইসন মহিলা বিবাহ করছন, যার কারণে আল্লাহ রসুলের সাহাবি কি করলা, বিবাহ করলা, বাসা নিয়ে দিলা, মহিলাকে আড়া ধরিয়ে বাইন খাট করা আরম্ভ করলা। বাইন খাট করতে করতে বাজারে বিক্রি করতে করতে এই পরিমাণ টাকার মালিক হইলা। এই সাহাবিকে এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ 4টা করার পরে আমার গরিবি দূর হয়ে গেছে বলে কিলা আপনি কইসলা বাইন খাট করার লাগি এরা বিভিন্ন হাতর জিনিস বানাইছন, অথা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করছি, বিনিময়ে বাক্কা পয়সা পাইছি, এখন আমি যাকাতের পর্যন্ত মালিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। এর লাগি বাবা, কোনো মহিলার যদি কেউ বিবাহ করতেছেন, আউরি করবা না বলে এক বিবাহ বস কাফি। আবার কুরআন আল্লাহর যাতে ঘোষণা করছেন, এই জায়গাত কইছেন 4টা বিবাহ করতে পারবা। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, তুমি যদি ডরাও তাহলে বস একটা বিবাহ করো, আর এর থেকে বেশি বিবাহ যাইও না। এক বিবাহ করার পরে স্ত্রী যদি বেমার হয়ে যায়, এই স্ত্রী লইয়া আপনি খাইতে পারডা না, চলা অসুবিধার, ঘর কাম কাজর না, স্ত্রীর দ্বারা সন্তুষ্ট না, স্ত্রীও কইতে আমি পারি আর না, আরেক বিবাহ করেন। হিটা হয়েছে না, আরেক বিবাহ করেন প্রয়োজন যদি হয়, নতুবা আউরি বিবাহ প্রয়োজন নাই, সন্তানও পাইছ, ঘরের কাম কাজ চলে, স্ত্রীর দ্বারা সন্তুষ্ট, আরেক বিবাহ করিয়া জীবনে আপনি বিড়ম্বনার মধ্যে পৌঁছিবা না। এক স্ত্রী নিয়ে আপনার সুখের জীবন কাটাকা, দ্বিতীয় মহিলার বিবাহ করলে আপনার জিন্দগির মধ্যে অশান্তি আইব। এর লাগে আরেক বিবাহ করিলাইলে অটোমেটিক ঘরের মধ্যে একটা ফসাদ আই যায়। সতিয়াল একটা জিদ আছে নানি, হযরত ইব্রাহিমের কোনো সন্তান নাই। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর যাতে এত পরীক্ষা করলা বলে খিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমে অগ্নির কুণ্ডলীর মধ্যে ফেলা নিল, পরীক্ষা তেনবাস করলা। পরে কি করলা, হযরতে সায়রার বিবাহ করছেন, প্রায় 60 বছর বয়স হয়ে গেল, সায়রার ঘরে কোনো সন্তান নাই। পরে হাজেরারে তানি বিবাহ করলা। হাজেরারে বিবাহ করার পরে হাজেরা গর্ভধারণ হয়ে গেল। হাজেরার ঘরে গর্ভধারণ হওয়ার পরে ইসমাইল নবীর জন্ম হইল। ইসমাইল নবীর জন্ম হওয়ার সাথে সাথে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বা 15 বছর হওয়ার লগে লগে
আবার সায়রার ঘর প্রথমে কোনো আওলাদ নাই, সেই সায়রার ঘর আবার আওলাদ আল্লাহ দান করলা কয়জন? ইসহাক আর ইয়াকুব দুইজন নবী আল্লাহ সায়রার ঘর দান করলা। এর লাগে কেউ সন্তান পাইছেন না, আল্লাহ হয়তো কোনো পরীক্ষা করতে আপনারে বাবা আল্লাহর দরবার দোয়া করক খান্দক। আর প্রয়োজন যদি হয় বিবাহ দ্বিতীয় খান কর্তা কোনো সন্তান নাই, তাহলে প্রথম স্ত্রী রেখেও তালাক দিবা না, সরাইয়ে দিবা না। এই মেয়েটা আপনার বাড়িতে রয়েছে 5 বছর 7 বছর 10 বছর, মেয়েটা যদি আপনি আপনার সালোর তল থেকে সরাইয়া দিলেন, এই মেয়েটা আর হয়ে যাইতো কোন জায়গায় গিয়ে শান্তি পাইতো? মেয়েটা স্বামীর বাড়ি থাকতে জেলা শান্তি পায়, অন্য জায়গায় মহিলায় কোনো শান্তি পাইতো নাই। স্বামীর বাড়ি যত দুঃখ কষ্ট দেখো না কেন মহিলারে যত কষ্ট দেখো না কেন, স্বামীর কাছে সুখ পাইলিলে মহিলার কোনোদিন স্বামীর দুয়ার ছাড়ে না, স্বামীর চালর তল ছাড়ে না। এর কারণে বিশেষ করে এই মহিলা প্রথম স্ত্রী আপনি রাখক, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করক। এই মহিলার সন্তান নাই, মহিলা যদি বাবার বাড়ি যদি দিলেন, এই মহিলার আর কোনো পুরুষে বিবাহ করতে নাই, মহিলার বদ্ধ আপনার উপরে পড়ব। যে কোনো প্রকারে প্রথম স্ত্রী নিয়ে দ্বিতীয় স্ত্রী নিয়ে আপনি কোনো সুরত জীবন কাটাইয়া যাইতাম। মহিলাগুলোর ছাড়তা না, এই প্রথম স্ত্রীর আপনি ভালাইতা না। হযরত ইব্রাহিমের প্রথম স্ত্রীর তাই ছাড়ছেন না, সায়রার ঘর বাদে আওলাদ পাইছেন। ইলা অনেক জায়গা তুই জানানি বাদে প্রথম স্ত্রীর ঘর ওই যায় মিলি যায়, দ্বিতীয় স্ত্রীর ঘর পাইলা। এর কারণে আপনারা যেন হয়েছে যেন প্রথম স্ত্রী আপনি খাদাই দিতা বাদে আরো জানান থাইলা না। আর মা বোন হকলের খয়ার বিশেষ করিয়া কোনো স্বামীর যদি ইলা প্রয়োজন হয় তাহলে ইজাজত দিতা, প্রয়োজন নাই আর ইজাজতের কোনো প্রয়োজন নাই। এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দেগান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত, রমজান মাস মা বোন হকলে খানিগুলো পাক করতে গিয়ে কোনো সময় লবণ কম হয়ে যাইতে পারে, গরম হইবা না। ইলা খেও আসুন না, কোনো স্বামী গরম জল্লাদ মুখা হইবার লবণ খানে কম হইত, জাল খানে বাড়ি গেল। তা রমজান মাস কোনো আন্দাজ থাকে না, আপনার স্ত্রীর উপরে আপনার জুলুম করতা না, বুঝতা আপনার লবণ ফুরাইয়াও খাইলা কোয়া। কোনো জল্লাদ যদি স্বামী যদি জল্লাদ দেন, তাহলে স্বামীর জন্য স্ত্রী মুখের মধ্যে মানে জুল দিয়া সরু দিয়া আপনি তার মিঠা জিনিস বা লবণ জিনিস দেখতে পারবা। এটা তার লাগি এখতিয়ার আছে, যার কারণে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন খান সুখের জীবন হইতে বাবা সূরা ওয়াকিয়া বেশি করে তিলাওয়াত করক, সূরা রহমান তিলাওয়াত করক। সকালবেলা ঘুম থাকি উঠিয়া ফজরের নামাজ খান টাইম করি পড়ক। মা বোন হকলে নফল রোজা যদি মাঝে মাঝে রাখেন, নফল রোজা রাখেন, আল্লাহ নেক আওলাদ হল মহিলার পেটো আল্লাহ দান করবা। আর স্বামী হকলে নফল নমাজ যদি জিন্দগিত কিছু পড়ন, রুজি রোজগার আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়িয়ে দিবা। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে রমজান শরীফের সঠিকভাবে রোজাগুলা রাখতাম, তারাবির নামাজ পড়তাম, পারলে আপনারা আমার ইতিকাফ করতাম। আর বলে কি বিশেষ করে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে সুখ শান্তির জীবন খান আল্লাহ দান করত। বেশি বেশি করিয়া আপনার আমার আল্লাহর দরবারে দোয়া করতাম, নেক আমল করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দান করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।